যেমনটাই দেখা যাচ্ছে সকালবেলায় 12টার সময় 12টা ঠিক 15 মিনিট আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে প্রবেশ করেছিলেন। এখন এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে 3:15। ঠিক 3টের সময় সময়সীমা দেওয়া ছিল কুণাল ঘোষের। কুণাল ঘোষ কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছিলেন এবং জাস্ট কিছুক্ষণের মধ্যেই তিনি ভবানী ভবনে প্রবেশ করলেন। বিধানসভার যে সই জালিয়াতি কাণ্ড ছিল সেই কাণ্ডে সকাল থেকেই একরকম ভাবে বলতে গেলে কথাবার্তা চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আজকে তার দ্বিতীয় তলব ছিল এবং এই মুহূর্তে যেহেতু সেই বৈঠকে দলীয় বৈঠকে কুণাল ঘোষ উপস্থিত ছিলেন, সেই জন্য কুণাল ঘোষকে আজকে 3টের সময় তলব করা হয়েছে। তিনি এসে উপস্থিত হয়েছেন। এখন দেখার যে এই যে সই জালিয়াতি কাণ্ড এবং এই সেই সই জালিয়াতি কাণ্ডে যে বিবৃতি, যে রেজলিউশন কপি নিয়ে আসার কথা বলা হয়েছিল, সিআইডি এর আগে একাধিকবার গেছিলেন মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে হানা দিয়েছিলেন সিআইডি। যে রেজলিউশন কপিটা যে সই করা হয়েছিল সেই রেজলিউশন কপিটা খুঁজে বার করার জন্য, কিন্তু সেই রেজলিউশন কপি পাওয়া যাচ্ছিল না। এই মুহূর্তে সেই যে দলীয় বৈঠক হয়েছিল, সেই দলীয় বৈঠকে যেখানে এলওপি হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে সমর্থন জানিয়ে বিধায়কেরা সই করেছিলেন, যে সই জাল করার যে অভিযোগ উঠে এসেছিল একাধিকবার, সেই সই জালিয়াতি কাণ্ডে যে বৈঠকে কুণাল ঘোষ উপস্থিত ছিলেন, এখন কুণাল ঘোষকে এই মুহূর্তে সিআইডি আধিকারিকেরা তারা ডেকে পাঠিয়েছেন পুছতাছ করার জন্য। তারা জিজ্ঞাসাবাদ করবেন যে এই সই জালিয়াতি কাণ্ডের যে রেজলিউশন কপিতে যারা সই করেছিলেন, যে সই জালিয়াতি হয়েছিল, সেই জালিয়াতির বিষয়ে 3টের সময় সময়সীমা দেওয়ার কথা ছিল, সময়সীমা ছিল কুণাল ঘোষের। কুণাল ঘোষ কিছুক্ষণ আগেই এসে এই মুহূর্তে উঠেছেন। এই ছবি তুলে হচ্ছে আপনার ক্যামেরার পর্দায়। এই মুহূর্তে ভবানী ভবনের সামনে একবারে আঁটসাঁট নিরাপত্তা। সেই নিরাপত্তার মধ্যে যেমন সকালবেলা 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি এসে উপস্থিত হয়েছিলেন, তখন থেকে টানা এখনো পর্যন্ত 3.5 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। এখনো জিজ্ঞাসাবাদ করা চলছে, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ শেষ হয়নি। তার মধ্যে যথারীতি কুণাল ঘোষ, তিনি বেলেঘাটা বিধানসভার প্রার্থী, তিনি বেলেঘাটা বিধানসভার এমএলএ, এই মুহূর্তে তিনি এসে উপস্থিত হয়েছেন। তাকে সময়সীমা দেওয়া ছিল বেলা 3টের সময়, তিনি সেই অনুযায়ী তিনি এসে উপস্থিত হয়েছেন। কারণ সেই যে সই জালিয়াতি মামলায় যে দলীয় বৈঠক ছিল, সেই দলীয় বৈঠকে তিনি উপস্থিত ছিলেন, তাই জন্য তাকে সিআইডির তরফ থেকে ডেকে পাঠানো হয়েছে এবং এই আঁটসাঁট নিরাপত্তার ভেতরে তাকে এই মুহূর্তে ভবানী ভবনে তাকে আনা হয়েছে। তিনি এসছেন, উপস্থিত হয়েছেন এবং যাবতীয় সই এবং যা কিছু করার ছিল সই সাবুত করে তিনি ভেতরে প্রবেশ করে গেছেন। এখন দেখার এই যে টানা লম্বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যথারীতি 3.5 ঘন্টার উপরে তিনি এখানে উপস্থিত রয়েছেন এবং এখানে তিনি হাজিরা দিয়েছিলেন, আগের দিনও হাজিরা দিয়েছেন। 5.5 ঘন্টার উপর তারা পুছতাছ করেছিলেন। আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে 3.5 ঘন্টা যথারীতি অতিক্রম করে গেছে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে পুছতাছ চলছে সিআইডি আধিকারিকদের। কুণাল ঘোষ যথারীতি প্রবেশ করেছেন। এখন দেখার এই যে পুছতাছ, এটা কতটা লম্বা সময় ধরে চলতে থাকে। ততক্ষণ চুপ থাকুক এই বেলা বাংলার ক্যামেরার পর্দায়। ক্যামেরায় সুপ্রিয়র সাথে আমি অনিন্দ, এই বেলা বাংলা, কলকাতা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।